This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আক্ষেপ নয়, বরং নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে বিরাট কোহলির মতো দেশের নাম উজ্জ্বল করতে চায় যুবক। বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, বলছি বাংলার সেই ফ্যান বয়ের কথা। আসুন দেখে নিই কোন স্বপ্ন বুনছে সে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল গ্রামের কালীপাথর এলাকার ঋতুপর্ণ পাখিরার কথা আজ সকলেরই জানা। সম্প্রতি আইপিএল সিরিজে কেকেআর এবং আরসিবির ম্যাচে বিরাট কোহলির অর্ধশতকের পর মাঠে ঢুকে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন ঋতুপর্ণ। যদিও আইনি ঘেরাটোপে তাকে 48 ঘন্টা ময়দান থানায় আটকে রেখেছিল প্রশাসন, কিন্তু ঘরে ফিরে তা নিয়ে কোনো আক্ষেপ নেই ঋতুপর্ণ এবং তার পরিবারের। তার দুই দিদি পৌলমী এবং প্রীতি আজও স্বপ্ন দেখে তাদের ভাইও হয়তো কোনোদিন বিরাট স্যারের মতো ক্রিকেটের ব্যাট হাতে সকলের মন জয় করতে পারবে, তবে তার জন্য একটু সহযোগিতার প্রয়োজন তাদের। ঋতুপর্ণের বোন প্রীতি সে আজ রয়েছে তার বাবার ফলের দোকানে এবং এই ঘটনার কথা সে জানে। তারও কিছু আবেদন রয়েছে। কি বলছে প্রীতি আজ শুনে নি তার মুখ থেকেই। প্রীতি, ভাই সেদিনকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিল। ভাই বিরাটের খুব বড় ফ্যান। হ্যাঁ, বিরাটের প্রচুর বড় ফ্যান। ভাই এমনি কি করে? এমনিও ক্রিকেট খেলার পড়াশোনা করে। তুমি কি করছো? আমি ওই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এখন কোথাও খারাপ লাগার কিছু জায়গা রয়েছে? খারাপ লাগার কোনো জায়গা নেই। আমরাও চাই, এত যেহেতু জিনিসটা বাড়াবাড়ি হয়েছে, আমরাও চাই ভাই যেন কোনো একটা সুযোগ পাই। যেহেতু ও ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে, আমরাও চাই যেন এই বার্তাটা বিরাট স্যারের কাছে পৌঁছায়, তাদের টিমের কাছে পৌঁছায়। আমার ভাইকেও যেন একটা বড় সুযোগ করে দেওয়া হোক, একটা চান্স অন্তত পক্ষে দেওয়া হোক, এটাও আমরা চাই। এটা পেলে তোমরা খুশি হবে, খুবই খুশি হব। এবং ভাইয়ের আগামী ভবিষ্যতের জন্য কি তোমাদের উইশ থাকবে? এটাই যে যেন বড় ক্রিকেটার হতে পারে, স্যারের মতো হতে পারে। স্যারের আশীর্বাদ যেহেতু পেয়েছে, আমরাও চাই স্যার যেন এটা করে দিক, একটা সুযোগ অন্তত পক্ষে দিক, এইটুকুই চাই। শুধুমাত্র দুই দিদি নয়, আগামী দিনের ঋতুপর্ণকে নিয়ে স্বপ্ন দেখে তার বাবা মহাদেব পাখিরাও। আর্থিকভাবে পিছিয়ে থাকা মহাদেব পাখিরা তাই এদিন প্রশাসন, সহৃদয় ব্যক্তি অথবা বিরাট কোহলির কাছে আবেদন করেই ফেললেন, যদি তাদেরকেও একটু সহযোগী হন তাহলে হয়তো ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। ছোটোবেলা থেকে ও ক্রিকেটটা খেলতেও ভালো চাইতো, যে বাপি আমি এরকম ক্রিকেট খেলা শিখবো, আমাকে কোনো কাছে পিঠে কোথাও যদি কোনো ক্লাবে আমাকে ভর্তি করে দাও, তাহলে আমি ক্রিকেট খেলাটা শিখবো, আমি খেলবো। আমি আমার লোকালে জামালপুর ব্লকে নেতাজি ময়দানে সেখানে ক্রিকেট কোচিং সেন্টার আছে, সেখানে উৎপল স্যারের আন্ডারে ও ক্রিকেটটা প্র্যাকটিস করতে করতে ওখান থেকে উৎপল স্যারই আবার অম্বর রায়ের কোচিং সেন্টার বেলেঘাটা ক্লাবেতে সেখানে তো প্র্যাকটিস করতে যেত, কিন্তু এত ব্যয়বহুল খরচ আমার পক্ষে সেখানে যোগান দেওয়া সম্ভব হয়ে উঠতে পারিনি। আমার পারিবারিক পরিস্থিতি খুবই অর্থনৈতিক খুবই নিম্নগামী। আমি সেই হিসেবে ওকে ঠিক সময়ের মতন ওকে সব কিছু সরঞ্জাম ক্রিকেটের কিনে দিতে পারিনি। এই জন্যে ও ক্রিকেট ছাড়া আর কিছু জানে না এই সব। আরও ছোটোবেলা থেকেই বিরাট কোহলির খুবই ভক্ত, বিরাট অন্তপ্রাণ। বিরাটকে নিয়ে ওর জীবনে বেড়ে ওঠা, ক্রিকেট মানে খেলা শেখা, ক্রিকেট মাঠে যাওয়া। এই জন্যে তো আমি পারছি না ওকে সব কিছু জোগাড় করে দিতে, তাই আমার করজোড়ে অনুরোধ প্রশাসন বা কোনো সহৃদয় ব্যক্তি, এমনকি বিরাট স্যারও যদি একটু তার কোচিং সেন্টারে একটু সুযোগ করে দেন, তাহলে হয়তো একটা খেলাটা শিখতে পারে, হয়তো কোথাও হয়তো স্বপ্নটা পূরণ হলেও হতে পারে, জানি না। এইটুকুন আমি করজোড়ে অনুরোধ রাখছি সবার কাছে, ক্রিকেট কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে, এবং আমার ছেলের অন্ধ ভক্ত, যে ভগবান বলে যাকে মান্যতা দেয়, সেই বিরাট কোহলির কাছেও আমি করজোড়ে অনুরোধ করছি, এই সুযোগ যদি একটু করে দেয়, তাহলে আমার পক্ষে হয়তো তার ক্রিকেট খেলতে মানে তার খেলাটা শেখার পক্ষে সহজ হয়ে উঠবে। খুব স্বাভাবিকভাবে বাবা হিসাবে ছেলের স্বপ্ন কিভাবে বাস্তবিত করা যায় সেই আবেদন রাখলেন তিনি।
কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন তাতে বিন্দু মাত্র চিন্তিত নন বাংলার এই ফ্যান বয়। আর তাই আগামী দিনে শত কষ্টের মাঝেও ক্রিকেটকে আপন করেই নিজের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ 18 বছরের ঋতুপর্ণ। বাবা পেশায় ফলের ব্যবসায়ী, বাড়িতে রয়েছে 2 দিদি, মা একজন আশাকর্মী আর বয়স্ক ঠাকুমা। এই নিয়ে ঋতুপর্ণের পরিবার। আজ আমরা পৌঁছেছি ঋতুপর্ণের বাড়িতে। কেমন লাগছে আজকের এই পরিস্থিতি, যখন প্রচুর ইতিমধ্যেই হচ্ছে ফ্ল্যাশ লাইটের ঝলকানি ঋতুপর্ণের উপরে পড়েছে। আসুন জেনে নিই তার কাছ থেকেই। ঋতুপর্ণ, কেমন আজকের যে পরিস্থিতিটা, কোথাও কি আক্ষেপ লাগছে? না, খুবই আনন্দিত লাগছে, আক্ষেপে এক ফোঁটাও লাগছে না গো। সেদিনকের ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল বলতে, আমি যখন স্টেডিয়ামে যাই, তারপর বিরাট কোহলি 2-3 বার আসে আমার সামনে, তখন আমি যাওয়ার চেষ্টা করি, কিন্তু সিকিউরিটি পাশে থাকায় আমি সেই মুহূর্তে যেতে পারিনি। তো বিরাট কোহলি যখন হাফ সেঞ্চুরি করে 50 রান করে, সবাই প্রচুর চেল্লামেলি করছিল, তখন বিরাট কোহলির দিকে তাকিয়েছিল, বিরাট কোহলির দিকে তাকাচ্ছিল। সেই মুহূর্তে আমি আর নিজেকে আটকে না রাখতে পেরে মাঠের মধ্যে প্রবেশ করি এবং স্যারের পা ধরে প্রণাম করি। এই সময় বিরাট কোহলি তোমায় কি বলেছিলেন? স্যার তো বললো, भाई उठ जा, नाम बोल। और नाम बोलते ही सर बोला, तू भाग जा। तभी सिक्योरिटी वाला आ गया। फिर सिक्योरिटी को विराट कोहली सर बोल दिया कि इसको मारना मत, आराम से लेके जाओ, बाकी हम देख लेंगे, ऐसा ही बोला। তুমি পড়াশুনো করো? হ্যাঁ, এইচএস দিলাম এবারে। আর এর পাশাপাশি আর কি করো? এর পাশাপাশি আমি এই গুড়াপে একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, আর এই ফ্লিপকার্টে একটা লেবারের কাজ করতাম। তুমি কি খেলাধুলো খুব ভালোবাসো? খেলাধুলা খুবই ভালোবাসি, শুধু বাড়ির অবস্থার জন্য আমি এগোতে পারছি না। কোথাও খেলাধুলার প্রশিক্ষণ কি নাও? আমি নিতাম 1 বছর আগে জামালপুর নেতাজি অ্যাথলেটিক্স ক্লাব এবং কলকাতা বেলেঘাটা মন্টু ব্যানার্জি স্পোর্টিং ক্লাব অম্বর রয় স্যারের আন্ডারে। তো সেটা ছেড়ে দিলে কেন? সেটা ওই এইচএস পরীক্ষার জন্য প্লাস আর্থিক অবস্থার জন্য ছেড়ে দিয়েছিলাম। আগামী দিনে কী স্বপ্ন বুনছো? যদি সুযোগ পাই তো আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব স্যারের মতো হওয়ার। এইটুকুই, একটু সুযোগ করে দিলে আমিও হয়ে যাব। আমি চেষ্টা করব, যতটা পারবো নিজেকে চেষ্টা করব যে এগিয়ে যাওয়ার। আগামী দিনে যদি আবার কোনো দিন এরকম সুযোগ পাও, তাহলে কি আবার কি স্যারকে জড়িয়ে ধরা বা প্রণাম করার আবার? না, এইভাবে করব না। আমি স্যারের মতো হয়ে স্যারের কাছে গিয়ে প্রণাম করব বা স্যারের সাথে আলাপ করব। এই প্রোটোকল ভেঙে আর করব না। যদি একটু সহযোগিতা পায়, তবে আগামী দিনে আর কোনো প্রোটোকল না ভেঙে বিরাট কোহলির মতো হয়েই তার পাশে দাঁড়ানোর স্বপ্ন বাস্তবায়িত করতে চাই ঋতুপর্ণ। প্রোটোকল ভেঙে নয়, বরং সুযোগ পেলে বিরাট কোহলির মতোই নিজেও প্রশিক্ষিত হয়ে মাঠের আলোয় আসতে চায় সে, এবং পাশাপাশি দেখা করতে চায় আরও একবার বিরাট কোহলির সঙ্গে। এমনই নিজের স্বপ্নের কথা জানালেন ঋতুপর্ণ। পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, রাইজিং বাংলা।